হুইটলো বলি, আমাদের গ্রামের ভাষায় বলি কুনে পাকা, বা বাংলায় বলি এটা আঙুল হারা। এটা তিনটা স্তরে হয়: কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, স্টেন্ডিনিয়াস। এটা যেহেতু গভীরে চলে গেছে, সম্ভবত এটা আমি এখনো ভিতরে ঢুকতে পারিনি, এটা স্টেন্ডিনিয়াস হবে আর কি। এটা যত গভীরে তত ব্যথার তীব্রতা বেশি। আমি টুনিকেট দিয়ে একটা বাঁধন দিয়ে নিয়েছি, বাঁধন দিয়ে নিয়ে এখন লোকাল ইঞ্জেকশন দিচ্ছি। টুনিকেট যদি না দিতাম তাহলে লোকাল এমনি ইনফেক্টেড কাজে কাজ করে না, পরবর্তীতে আমি যদি সরাসরি লোকাল দিই তাহলে কাজ করবে না। এই টুনিকেট দিয়ে বাঁধনটা দিয়ে নিয়েছি যাতে আমার লোকালটা ওইদিকে না যায়। তারপরে দ্বিতীয়ত এই যে টুনিকেট, দ্বিতীয়ত হচ্ছে যে দেখতে পাচ্ছেন পুজোর সমারোহ তোলাতে তোলা নাই। অনেক কোষ ভিতরে। কোনো ব্যাকটেরিয়া এখানে আক্রমণ করে, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকাইলোকক্কাস। এই ব্যাকটেরিয়াগুলো নখের কোনায় বেশি বেশি করে আক্রমণ করে। আমরা মনে করছিলাম সম্ভবত এটা সাবকিউটেনিয়াস, এই স্টেন্ডিনিয়াস। স্টেন্ডিনিয়াস না, এটা সাবকিউটেনিয়াসে আছে। হ্যাঁ, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই যে সামান্য একটু ভিতরে, হ্যাঁ, নখের মাথায় হয়েছে। আমার রোগী এখন মোটামুটি আল্লাহর রহমতে 80% কিওর হয়ে যাবে। এখন ব্যথা আজকে কমে যাবে, অনেক আরাম পাবে। তাহলে আমরা কিভাবে ঘুরলো বা আঙ্গুল হারা হলে কিভাবে অপারেশন করব দেখিয়ে দিলাম। তাহলে ঘুরলো কয় প্রকার? 3 প্রকার। যদি ত্বকের উপরিভাগে হয় স্টেন্ডিনিয়াস, এই সাবকিউটেনিয়াস। তারপরে যদি মাংসতে হয় স্টেন্ডিনিয়াস, বা যদি মাংসের গভীরে হয় মাংসের গভীরে স্টেন্ডিনিয়াস, আর যদি ত্বকের উপরে সাবকিউটেনিয়াস। আর নাই কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস এবং স্টেন্ডিনিয়াস। যদি উপরে হতো কিউটেনিয়াস, তারপরে মাংসের উপরে হলে সাবকিউটেনিয়াস, এবং যদি মাংসের নিচে চলে যেত তাহলে স্টেন্ডিনিয়াস। তাহলে এটা হচ্ছে সাবকিউটেনিয়াস হয়েছিল। কি বললাম? সাবকিউটেনিয়াস, ত্বকের উপরে, এই জন্য সাবকিউটেনিয়াস। যদি আরো গভীরে যেত কিউটেনিয়াস, আর যদি আরো গভীরে যেত স্টেন্ডিনিয়াস। ঠিক আছে, এখন কি করব আমরা? এখন একটা ড্রেসিং দিয়ে দেবো, কালকে আবার খুলে ফেলবে। আর কোনো কাজ নেই, কালকে খুলে লবণ পানি যুক্ত এতে আঙুলটা একটু চুপড়িয়ে রাখবে।
ঠিক আছে। আর যেহেতু এখানে আমার ভিতরে কোনো ডিপ নাই, আমি এর ভিতরে কোনো প্যাকিং দিলাম না, শুধু উপরে একটু টকের উপরের অংশে, তাহলে বুঝতে পারলাম যে আঙুলহাড়া কি এবং কত প্রকার। আঙুলহাড়া আবারও বলছি 3 প্রকার: কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, স্টেন্ডিনিয়াস। সারের যেটা হয়েছে সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস, হ্যাঁ, ত্বকের উপরিভাগে। এখন আমি ফ্লুক্লোক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন দিয়ে দেবো। রোজার ভিতরে ফ্লুক্লোক্সাসিন 6 ঘন্টা পর পর খেতে পারবে না, ওই জন্য যদি আমি লিভোফ্লক্সাসিন দিই 24 ঘন্টা পর পর একটা খেয়ে ফেলবে। আল্লাহ রহমতে কালকে এটা খুলে ফেলবে, কালকে খুলে শুধু গরম পানি, একটু লবণ গরম পানিতে আঙুলটা 15-20 মিনিট করে চুপ দিয়ে রাখবে। এ হচ্ছে ড্রেসিং, তাহলে রোগী কিওর হয়ে যাবে। তবে আরেকটা জিনিস বলছি, এই জিনিসটা সব থেকে বেশি হয় যদি ডায়াবেটিস থাকে, ঠিক আছে। ডায়াবেটিস থাকে তাদের বেশি হয়, এই জন্য রোগীর অবশ্যই ডায়াবেটিসটা আমাদের পরীক্ষা করতে হবে। এবং স্যারকেও বলছি যে ডায়াবেটিসটা যেন আজকে দেখে নেয়, ডায়াবেটিস থাকলে কিন্তু বেশি হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ইনশাল্লাহ আবার দেখা হবে।